পবিত্র শাবান মাস, কিছুদিন পরে মাহে রমজান শুরু হবে। মাহে রমজানের পূর্বে শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাহে রমজান পাওয়া এবং মাহে রমজানকে যথাযথভাবে কাজে লাগাইতে সক্ষম হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। একজন মানুষের জীবনে সব ভুল ভ্রান্তি, পাপ তাপ, অপরাধ ক্ষমা করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন মাহে রমজানের মাধ্যমে। মাহে রমজান যখন আসে, স্বাভাবিকভাবে প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যেই রমজানকে কেন্দ্র করে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। দিলের হালত আল্লাহর দিকে ঝুঁকতে থাকে, ইবাদত বন্দেগীর দিকে আকৃষ্ট হইতে থাকে। এই মাহে রমজান আসলে মানুষ যেন বঞ্চিত না হয়, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি হিসাবে 2 মাস আগ থেকেই নবীজি মাহে রমজান পাওয়ার জন্য দোয়া করেছেন। আমাদেরকেও সেই দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান এই 2 মাসে আপনি বরকত দান করুন এবং আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এটা হচ্ছে দোয়ার মাধ্যমে মানসিক প্রস্তুতি। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতির জন্য বলেছেন, আহসু হিলালা শাবান আলি রমাদান। রমজান মাস আসবে, এর পূর্ব প্রস্তুতির আরেকটি হচ্ছে শাবান মাসের তারিখ গণনা করতে থাকো, যে আজকে শাবানের এত তারিখ বাকি রইল, রমজানের এত দিন, আজকে এত তারিখ, রমজানের এত দিন বাকি রইল। এইভাবে গণনা করতে থাকা মানে হচ্ছে দিলের ভিতরে রমজানের প্রতি এক প্রকারের আগ্রহ জন্ম হওয়া। আপনার ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিবেন, লক্ষ লক্ষ টাকার প্রস্তুতি। এখন হঠাৎ করে যখন বিয়ের অনুষ্ঠানের দিন চলে আসে, এর আগ থেকে কোনো প্রস্তুতি আপনি নেননি, বলুন তো আপনার পক্ষে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করা সম্ভব? তখন মানুষ কি করে, 2 মাস 3 মাস আগ থেকে প্ল্যান করতে থাকে, আবার হিসাব মিলাইতে থাকে। আমার তো অনুষ্ঠানের দিন চলে আসতেছে, যত কাজ করার দরকার সব কাজকে গোছানো সম্ভব যে কয়দিন বাকি আছে, অর্থাৎ আগ থেকে দিন গণনা করে, আর 7 দিন বাকি, 4 দিন বাকি, 2 দিন বাকি। অর্থাৎ হঠাৎ করে যেন দিন চলে না আসে, তাহলে অনুষ্ঠানের সব কার্যক্রম গুছিয়ে করা কঠিন হয়ে যাবে। আগ থেকেই যেন প্রস্তুতি সুন্দরভাবে নেওয়া যায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রমজান তো আসতেছে, হঠাৎ করে যেন তোমার জীবনে রমজান চলে না আসে, আগ থেকে প্রস্তুতি নাও। প্রথম প্রস্তুতি দোয়া করতে থাকো। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে শাবান মাসের তারিখ মনে রাখো। সুতরাং আজকে শাবানের 7 তারিখ, সেই হিসেবে 22 দিন পর ইনশাআল্লাহ মাহে রমজান শুরু হবে। এটা হচ্ছে মুমিনের মানসিক প্রস্তুতি। 3 নম্বর, হঠাৎ করে রমজান মাস চলে আসলো, আমি ঠিক মতো রোজাও রাখতে পারলাম না, বা নামকে আসতে রোজা রাখলাম, ইবাদত বন্দেগী, তওবা, তাহলিল ইত্যাদি ইত্যাদি ভালোভাবে করতে পারলাম না, দুনিয়ার যাই ঝামেলার মধ্যে থেকে গেলাম। এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাহে রমজানের প্রস্তুতি হিসেবে পাক সাফ হওয়ার জন্য আগ থেকে আমাদেরকে আরেকটি প্রস্তুতিমূলক আরেকটি ইবাদতের সুযোগ করে দিয়েছেন। এর নাম হচ্ছে শবে বরাতের ইবাদত। এটাও কিন্তু মাহে রমজানের পূর্ব প্রস্তুতি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের কি কি করণীয় তা নবীজি উল্লেখ করেছেন। এটার মূল কারণ হচ্ছে রমজান মাস যেন হঠাৎ করে চলে না আসে, আমরা যেন রমজানে পৌঁছার আগে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা রমজানে পৌঁছতে পারি। এই জন্য আজকের জুমা এবং আগামী জুমা, এই 2টা জুমা আমরা পাবো শবে বরাতের আগে। শবে বরাতকে কেন্দ্র করে 2-1টি বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
সেই হিসেবে শবে বরাত সংক্রান্ত একখানা হাদিস এবং কোরআনের একখানা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। শবে বরাত শব্দটি ফার্সি ভাষার শব্দ। শব মানে হচ্ছে রাত, আর বারাত শব্দের বিভিন্ন অর্থ আছে। এক অর্থ হচ্ছে মুক্তি, আরেক অর্থ হচ্ছে পবিত্রতা। তো শবে বরাতের অর্থ দাঁড়ায় মুক্তির রজনী কিংবা পবিত্রতার রজনী। কেন এই নামটা হলো? এর কারণ হলো আমরা সকলেই জাহান্নামের দাগী আসামি। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতের ইবাদতের উসিলায় অসংখ্য অগণিত জাহান্নামের আসামিকে জাহান্নাম থেকে জান্নাতের ফায়সালা করে দেন। যেহেতু জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা হয়, এই জন্য রাতের নাম হয়ে গেছে শবে বরাত বা মুক্তির রজনী, জাহান্নাম থেকে মুক্তি। 2 নম্বর, পবিত্রতার রজনী। যারা আমরা গুনাহগার, জাহান্নামের আসামি, গুনাহ মানেই হচ্ছে নাপাক এবং অপবিত্রতা। এই রাতের ইবাদত বন্দেগী, তওবা, তাহলিল, জিকির, আজকার, দোয়া ইত্যাদি, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করেন। আর গুনাহ খাতা থেকে পবিত্র হওয়ার নামই হচ্ছে পবিত্রতা, প্রকৃত পবিত্রতা। একজন মানুষ তার জিন্দেগীতে গুনাহ খাতায় ভরপুর, সে আল্লাহ তাআলার দৃষ্টিতে অপবিত্র। আরেকজন মানুষের জিন্দেগীতে কোনো গুনাহ খাতা নাই, সে আল্লাহর দৃষ্টিতে পবিত্র। তো এই হিসাবে যেহেতু আল্লাহ তাআলা এই রাতের তওবা, তাহলিল, দরুদ, দোয়া ইত্যাদি কান্নাকাটির মাধ্যমে বান্দার গুনাহ খাতা মাফ করে তাকে পবিত্র করেন, এই জন্য এই রাতের নাম হয়েছে শবে বরাত বা পবিত্রতার রজনী। তো শবে বরাত শব্দ দুইটা ফার্সি শব্দ। আমাদের ভারত উপমহাদেশে একসময় ফার্সি ভাষার প্রচলন ছিল বিদায় এই নামটা আমাদের মনের মধ্যে চলে এসেছে। যেমন নামাজ, এটা ফার্সি ভাষার শব্দ। রোজা ফার্সি শব্দ। কোরআনে আমরা আমাদের সমাজের মধ্যে যেটাকে নামাজ বলি, কোরআনের ভাষায় হচ্ছে সালাত। আমরা যেটাকে রোজা বলি, কোরআনের ভাষায় হচ্ছে সওম বা সিয়াম। ঠিক তেমনিভাবে আমরা যেটাকে শবে বরাত বলি, হাদিসের ভাষায় এর নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য তারিখের রজনী। আমরা বলি শবে বরাত ফার্সি ভাষায়, আর হাদিসের ভাষায় এর নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে শাবানের মধ্য রজনী। যেমনিভাবে নামাজ, সালাত আরবিতে হওয়া সত্ত্বেও নামাজ বললে আমরা কেউ ভুল বুঝি না। কেউ এই কথা বলে না নামাজ কোরআন হাদিসে নাই। হ্যাঁ, যদি কেউ বলে নামাজ কোরআন হাদিসে নাই, এর মানে হলো নামাজ শব্দটা কোরআন হাদিসে নেই, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু নামাজ বলতে আমরা যাকে বোঝাই সালাত, তা কোরআন হাদিসে আছে না নাই? এমনিভাবে রোজা শব্দটা কোরআন হাদিসে নাই, কারণ কোরআন হাদিস হচ্ছে আরবি আর রোজা হচ্ছে ফার্সি। সুতরাং রোজা শব্দটা কোরআন হাদিসে নেই, কিন্তু রোজা বলতে আমরা যাকে বুঝাই সেটা হচ্ছে সওম অথবা সিয়াম, তা কোরআন হাদিসে আছে না নাই? ঠিক তেমনিভাবে শবে বরাত, এই শব্দগুলো কোরআন হাদিসে নাই, কিন্তু এর মাধ্যমে আমরা যা বুঝাই সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য তারিখের রজনী। এই রজনীর কথা হাদিসে উল্লেখ আছে। এই রজনীতে করণীয় বর্জনীয় কি, যা হাদিসের মধ্যে উল্লেখ আছে। এই জন্য শবে বরাতকে আমরা শবে বরাত নামে নাম রাখি, কিংবা লাইলাতুন নিসফি মিন শাবান বলে নাম রাখি, যেটাই নাম রাখি, কোরআন হাদিসের মধ্যে এগুলো স্বীকৃত বিষয়, অস্বীকার করার কোনো সুযোগ নেই। যখন এই শবে বরাত সামনে আসে, তখন আমাদের দেশে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়। কয় শ্রেণীতে বিভক্ত হয়? এক শ্রেণী এই শবে বরাতকে কেন্দ্র করে বাড়াবাড়িতে লিপ্ত হয়। বাড়াবাড়ি মানে কোরআন হাদিসে যা নাই, এই রাতে করণীয় বা বর্জনীয়, কোরআন হাদিসে যেগুলো নাই, এমন বিষয় নিয়ে তারা লিপ্ত হয়ে যায়। যেমন ধরুন, শবে বরাত আসলে মসজিদকে লাইটিং করা, আলোকসজ্জা করা, ঘরে ঘরে অতিরিক্ত বাতি জ্বালানো। আমার মনে পড়ে ছোট্টকালে, আমার বয়স যখন 15-16 বছর, আমি শবে বরাতের রাতে এক মসজিদে গিয়েছিলাম তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। সন্ধ্যাবেলায় ওই এলাকায় আমি পৌঁছি, নাম বলার দরকার নেই এলাকার। মসজিদের ইমাম সাহেব আসরের পর থেকে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে তিনি দোয়া করতেছেন, আর প্রত্যেকের ঘরে ঘরে উঠোনের মধ্যে মোমবাতি জ্বালানো আছে। আশ্চর্য কথা। তখন তো আমি ছোট মাত্র পড়াশোনা করি নিচের দিকে, আমার এলেম কেলাম তখন কিছু হয়নি।
তো ইমাম সাহেব আমার মতো জাহেল মুলবি ছিল আর কি, এই জন্য। তো দেখলাম বাড়িতে বাড়িতে উঠানে উঠানে মোমবাতি জ্বালানো, আর ইমাম সাহেব মহল্লায় মহল্লায় ঘুরতেছেন আর মিলাদ করতেছে, আর মানুষের ঘরে ঘরে দোয়া করতেছে। স্বাভাবিকভাবেই ওখানে রেওয়াজ বা প্রচলন হয়ে গেছে, ইমাম সাহেব গেলে একটু দোয়া করলে, মিলাদ করলে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা মিলে। এই লোভে ইমাম ঘরে ঘরে ঘুরে আর মিলাদ পড়ে, আর এগুলো হচ্ছে কুসংস্কার এবং বেদাত। তাহলে এই যে ঘরে ঘরে উঠানে উঠানে রাস্তায় রাস্তায় অতিরিক্ত আলোকসজ্জা করা আর মনে করা হচ্ছে এগুলোর দ্বারা এই রাতের সম্মান ইজ্জত বাড়তেছে, এগুলো কোরআন হাদিসে এর সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো বাড়াবাড়িমূলক। এমনিভাবে এই রাত্র আসলে খিচুড়ি পাকানো, এরপরে হালুয়া সিন্নি খাওয়া, ঘরে ঘরে মিলাদের আয়োজন করা, কিংবা অতিরিক্ত আরও যা কিছু এই রাতকে কেন্দ্র করে করা হয় আনন্দ ফুর্তি হিসাবে, আমাদের দেশে এখনো কিছু কিছু চালু আছে, মিষ্টি, তাবারক, হালুয়া, এগুলো চলতে থাকা, এগুলোর সাথে এই রাতের সাথে কোনো সম্পর্ক নেই। এই রাত হচ্ছে অপরাধী বান্দা আল্লাহর কাছে অপরাধ মাপ চাইবে, পাপী বান্দা আল্লাহর কাছে পাপ থেকে মাপ চাইবে। এমন সময় বান্দার চোখে থাকবে পানি আর দিলের থাকবে আল্লাহর ভয়। তখন যদি বিরিয়ানি, মিষ্টি, হালুয়া, পোলাও ইত্যাদি ইত্যাদি খাওয়ার আয়োজন করা হয়, বলুন তো এটা রাতের মেজাজের সাথে এটা কি মিলে না মিলে না? মিলে না। আমরা কেন এত সহজ জিনিসটা বুঝি না? যখন এই কথাগুলো বলা হয়, যারা বোঝে না তারা মনে করে খাওয়াইলে তো সওয়াব হয়, তো অসুবিধা কি? সওয়াবের কাজই তো করতেছি। খাওয়াইলে অবশ্যই সওয়াব হয়, যে কোনো বান্দাকে খাওয়ান সওয়াব হবে। এমনকি মানুষ তো মানুষই, অমানুষ কুকুর বিড়ালকে খাওয়াইলেও সওয়াব হয়। কিন্তু সব সওয়াব যে এই দিনে করতে হয় এটা কিন্তু কথা না। যেই সওয়াবটা এই রাতের আদর্শের সাথে ফিট হয় না, এটা শয়তানের ঢোকায় আমরা যখন করতে শুরু করি তখন আসল সওয়াব থেকে আমরা বঞ্চিত হই। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে এই রাতকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা করা, হালুয়া রুটি পাকানো, মিষ্টি বিতরণ করা, এমনিভাবে কথার কথার খিচুড়ি পাকানো, বিরিয়ানি পাকানো, এগুলো হচ্ছে আনন্দ উল্লাসের সাথে সম্পৃক্ত। এই রাতের সাথে এগুলোর কোনো মানায় না, এই জন্য এগুলো করা ঠিক নয়। এই জন্য যারা এই কাজগুলো করে এরা হচ্ছে শবে বরাতকে কেন্দ্র করে এরা বাড়াবাড়িতে লিপ্ত আছে। আমার ছাত্র জমানায় এক এলাকায় গিয়েছিলাম, এই শবে বরাতের জোহরের নামাজ এক মসজিদে পড়ছি। নামাজের পরে মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিলেন, মুসল্লি ভাইয়েরা আজকে রাত্রে খিচুড়ি পাকানো হবে, সবাই বসেন, এই বিষয়ে আপনাদের সাথে পরামর্শ আছে। তো চিন্তা করলাম সবাই যেহেতু বসতে গেছে আমরাও বই, তো বসলাম। তখন আমরা ছাত্র, ইমাম সাহেব বলা শুরু করছেন যে এতগুলো আয়োজন হবে, কত টাকা দিবেন, কে কি দিবেন, কালেকশন শুরু করছে। এইভাবে কালেকশন করে বাস খানার আয়োজন করা হচ্ছে। বলুন তো কালেকশন করার কাজে স্বেচ্ছায় দেয়, কোনো নিষেধ নাই, কিন্তু এই যে আয়োজনগুলো করা হচ্ছে স্বাভাবিক 2, 4, 5 জন মানুষ এই খানার সাথে সম্পৃক্ত হবে, তারা রান্না বান্না করবে, পরিবেশন করবে, মসজিদের মধ্যে হই হুল্লোড় হবে, মসজিদের মধ্যে ময়লা আবর্জনা হবে। এগুলোর কারণে ইবাদতের যে একটা শান মসজিদে থাকার প্রয়োজন, একটা নিরিবিলি শান্ত পরিবেশ থাকার প্রয়োজন, এই পরিবেশটা কি মসজিদে থাকবে? থাকবে না। এই কারণে আমাদের উলামায়ে কেরাম বলেন যে এই রাতে এগুলো করা ঠিক নয়। খানা খাওয়ানো গুনাহ না, খানা খাওয়ানো সওয়াবের কাজ। আপনি 1000 মানুষকে খাওয়ান, কোনো আপত্তি নেই, কিন্তু এই রাতেই খাওয়াতে হবে, এটা এই রাতের ইবাদতের সাথে যায় না, এই জন্য নিষেধ। আশা করি বিষয়টা বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। ঢাকা শহরে লক্ষ্য করলাম, ওখানে দেখলাম বনরুটি বানায়। বনরুটি হচ্ছে কচ্ছপের আকৃতিতে বনরুটি, কচ্ছপ, বিভিন্ন মাছ, এটা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। আগেরগুলোকে কিন্তু আমি হারাম বলি নেই, আগেরগুলোকে বলছি এই কাজগুলো ঠিক নয়, আর এখনটাকে সম্পূর্ণ হারাম বলতেছি। কচ্ছপের আকৃতিতে বনরুটি বানানো, মাছের আকৃতিতে বনরুটি বানানো, এগুলো যে কোনো খাদ্যদ্রব্যকে কোনো প্রাণীর আকৃতিতে তৈরি করা, এটা প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? এইভাবে প্রাণীর আকৃতিতে কোনো দৃশ্য তৈরি করা, কোনো বস্তু তৈরি করা, এটা ইসলামের শরীয়তে সম্পূর্ণ হারাম। এই কাজ আমরা করতেছি। আমরা বলতে আলহামদুলিল্লাহ এই মসজিদের মুসল্লিরা না, আমাদের দেশের কিছু মুসলমান ভাইয়েরা এই কাজগুলো আমরা করতেছি। যারা এই কাজগুলো করে, এই কাজগুলো সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ। এই কাজগুলোর মাধ্যমে যেন আমরা এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়, প্রকৃত ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, দিলটা নরম করা,
মসজিদ যেন ইবাদতের পরিবেশের মধ্যে কাটাইতে পারি, এমন পরিবেশ যেন না হতে পারে। এগুলো হচ্ছে শয়তানের ধোঁকা, নেক স্রোতের ধোঁকা। এই ধোঁকাগুলোর মধ্যে এক শ্রেণীর মুসলমান পড়ে, তারা হচ্ছে শবে বরাতকে কেন্দ্র করে বাড়াবাড়িতে লিপ্ত। আরেক গ্রুপ, এরা শবে বরাতকে কেন্দ্র করে ছাড়াছাড়িতে লিপ্ত। ছাড়াছাড়িতে লিপ্ত হওয়ার অর্থ হলো, যখন শবে বরাত আসতে থাকে তখন তারা পত্রপত্রিকা, মিডিয়া, তারা তাদের বক্তব্যের দ্বারা এই কথা বোঝায় শবে বরাত সম্পূর্ণ বিদআত, শবে বরাতের ইবাদত যারা করে এরা বেদাতি। তাদেরকে শুধু এতটুকু বলবো, আপনারা আরেকটু পড়াশোনা করুন। এমনকি এই সকল ভাইয়েরা যাদেরকে মুরব্বী মানে, আদর্শ মনে করে, যাকে মডেল মনে করে, এমন একজন আলেম, আরব দেশের আলেম, যার নাম হচ্ছে হযরত মাওলানা নাসির উদ্দিন আলবানী। ইনি আরব দেশের আলেম। শেখ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, ইনি সিলসিলাতুল আহাদিস সহিহা ওনার লিখিত কিতাব, ওই কিতাবে শবে বরাত সংক্রান্ত 8টি হাদিস উল্লেখ করে তিনি বর্ণনা করেছেন যে শবে বরাত এটা স্বীকৃত বিষয় এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কারা যারা এই শবে বরাতকে অস্বীকার করে তাদের গুরু। কথায় কথায় এই নাসিরুদ্দিন আলবানীর রেফারেন্স তারা পেশ করে থাকেন। তাহলে তারাও এই কথা স্বীকার করেছে, তারা বলতে তাদের গুরুরা, মুরব্বীরা এই কথা স্বীকার করে নিয়েছে যে শবে বরাত স্বীকৃত বিষয়, সহিহ হাদিসের আলোকে প্রমাণিত, এবং শবে বরাতে কি করণীয় কি বর্জনীয় এটাও সহিহ হাদিসের আলোকে করণীয় বর্জনীয় দেওয়া আছে। অতএব শবে বরাতকে অস্বীকার করা এটা জাহালত, অজ্ঞতা এবং মূর্খতা। কেউ শবে বরাতের রাতে ইবাদত না করলে কোনো গুনাহগার হবে না, এটা মুস্তাহাব আমল, করলে ভালো, না করলে কিন্তু গুনাহগার হবে না। কিন্তু এটাকে বেদাত বলা, এটা জাহালত এবং মূর্খতা ছাড়া কিছুই নয়। ইনশাআল্লাহ শবে বরাতের প্রামাণিকতা সম্পর্কে দলিল প্রমাণ সহ আগামী জুমায় বিস্তারিত বলব। আজকে সংক্ষেপে শুধু কি করণীয় কি বর্জনীয় তা আলোচনা করব ইনশাআল্লাহ। মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমরা যেন মাহে রমজানে পরিশুদ্ধ হতে পারি, আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি, পেছনের ভুল ভ্রান্তি ভুলে আল্লাহর কাছে মাফ চেয়ে পবিত্র হতে পারি। এই জন্য মাহে রমজান। আর মাহে রমজানকে যথাযথ যেন আমরা পালন করতে পারি, যথাযথভাবে কাজে লাগাতে পারি, এর প্রস্তুতি হিসাবে আল্লাহ তাআলা 2 সপ্তাহ আগে আমাদেরকে দান করেছেন। এর নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান অথবা শবে বরাত। প্রিয় ভাইয়েরা, আমরা যারা মানুষের সাথে আল্লাহ তাআলার 2 ধরনের সম্পর্ক। কয় ধরনের সম্পর্ক? এক সম্পর্কের নাম হচ্ছে আল্লাহ হচ্ছেন মালিক বা মনিব, আমরা হচ্ছি তার গোলাম, তার দাস। তিনি মনিব আর আমরা হচ্ছি গোলাম। আমরা বলতে আল্লাহ ছাড়া যা আছে সব আল্লাহর গোলাম। এমনকি লক্ষাধিক নবী রাসূল, অসংখ্য অগণিত ফেরেশতা, মানুষ ছাড়া যত সৃষ্টি, সকল মাখলুক আল্লাহর গোলাম। স্বয়ং আমাদের নবীকেও আল্লাহ কোরআনের মধ্যে গোলাম হিসাবে উল্লেখ করেছেন। আমরা যে কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত পাঠ করি এবং নামাজের মধ্যে তাহিয়াতু, আত্তাহিয়াতু পাঠ করি, এর শেষেও কিন্তু আমরা এই কথা স্বীকৃতি দেই যে আমাদের নবী আল্লাহর গোলাম। আরবিতে গোলামকে বলা হয় আব্দ। আব্দ মানে হচ্ছে গোলাম বা বান্দা। আমরা কথায় কথায় কিন্তু আল্লাহর কাছে স্বীকৃতি দিচ্ছি, আমরা এই কথা বিশ্বাস করি যে আমাদের নবীজিও কার গোলাম? আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অতি পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। এই আলোচনা কয়েক জুমা আগে মাত্র হয়েছে। গোলাম বা বান্দা অর্থাৎ আল্লাহ তাআলা তার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের বান্দা, গোলাম বলে তিনি স্বীকৃতি দিয়েছেন। এমনি ভাবে আমরা কালিমা শাহাদাতের মধ্যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি কি বলি না? কি অর্থ? আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই এবং তিনি একক, তার কোনো শরীক নাই। এবং আমরা একথারও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। তার সম্বন্ধের মধ্যে আমরা এই কথা বলি। এমনকি স্বয়ং নবীজি নিজেও নিজেকে গোলাম হিসাবে পরিচয় দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল,
আপনার জিন্দেগির আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ তো আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। আপনার তো কোনো গুনাহ নাই, অতীতেও করেননি, ভবিষ্যতেও করবেন না। এরপরেও সান্ত্বনা হিসাবে যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় আপনি গুনাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম আপনার সকল গুনাহ ক্ষমা করেই রেখেছেন। এরপরও এত ইবাদত বন্দেগী কেন? রাত ভর তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে 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 আপনার পা মুবারক ফুলে যায়, চোখের পানি ঝরতে ঝরতে চোখ লাল হয়ে যায়, গাল ভিজে যায়, দাড়ি ভিজে যায়। এত কান্নাকাটি কেন করেন? এত নামাজ আপনি কেন পড়েন? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করছেন, নবীজি উত্তর দিয়েছেন। কি উত্তর? আফালা আকুনু আবদান শাকুরা। ও আমার সাহাবারা শুনে রাখো, মহান আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, এত ইজ্জত দান করেছেন, অগ্রিম আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আমি কি সেই মহান মালিকের কৃতজ্ঞ গোলাম হব না? যে মালিক আমাকে এত কিছু দিলেন, আমি কি তার অকৃতজ্ঞ হতে পারি? সুতরাং আমার নামাজ, আমার কান্নাকাটি, আমার চোখের পানি, এগুলো শুধুমাত্র আমার মর্যাদা বাড়ানোর জন্য নয়, আমার মালিক যে আমাকে এত কিছু দিয়েছেন এর শুকরিয়া হিসেবে আমি করি। এখানেও নবীজি পরিচয় দিয়েছেন আমি তার কি কৃতজ্ঞ গোলাম। তাহলে বোঝা গেল সমস্ত মানুষ, সমস্ত মাখলুক কার গোলাম? আল্লাহর গোলাম। এটা হচ্ছে আল্লাহর সাথে মানুষের সাথে একটা পরিচয়। আল্লাহর সাথে মানুষের সাথে আরেকটা পরিচয় হচ্ছে আল্লাহ আমাদের বন্ধু, আমরাও আল্লাহর বন্ধু। এই কথাও আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ বলেন, শোনো, যারা ঈমানদার আমি আল্লাহ হচ্ছে তোমাদের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, তোমরা ঈমানদার, আমি আল্লাহ তোমাদের বন্ধু। যদি আমরা আল্লাহর বন্ধু হই, আল্লাহ যদি আমাদের বন্ধু হন, আমরাও কি আল্লাহর বন্ধু? বন্ধুত্ব একদিক থেকে হয় না। এই আয়াতে আল্লাহ প্রমাণ করেছেন আমি ঈমানদারের বন্ধু। আরেক আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু, তোমরা আমার বন্ধু। সুতরাং আল্লাহর সাথে বান্দার আরেকটা পরিচয় হচ্ছে বন্ধুত্বের পরিচয়। বন্ধুত্বের দাবি হলো দুই বন্ধু কখনো দূরে থাকতে চায় না, কাছাকাছি থাকতে চায় না। এটা বন্ধুত্বের দাবি। প্রত্যেক দুই দুস্থ, দুই বন্ধু দেখবেন খেলতে গেল একসাথে খেলে, ঘুরতে গেল একসাথে ঘুরে, শুইতে গেল চায় একসাথে শোয়ার জন্য। এটা হচ্ছে বন্ধুত্বের দাবি। আমরা যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহ যদি আমাদের বন্ধু হন, বন্ধুত্বের দাবি তো হচ্ছে আমরা আল্লাহর কাছাকাছি থাকবো, আল্লাহ আমাদের কাছাকাছি থাকবে। এটা বন্ধুত্বের দাবি। আর এ কারণেই আমাদের পূর্বপুরুষ হযরত আদম এবং মা হাওয়া দুইজনকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তখন আমাদের ইতিহাস জানা আছে, তাদেরকে কোথায় রেখেছিলেন সৃষ্টি করার পরে? জান্নাতে। আল্লাহ কোরআনে বলেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ বলেন, হে আদম এবং আদমের স্ত্রী হাওয়া, তোমরা এই জান্নাতে বসবাস করো, এখান থেকে যা মনে চাই তোমরা তা খাও। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা আদম হাওয়াকে যে জান্নাতে থাকতে দিয়েছিলেন, ওই জান্নাত ছিল আল্লাহ তাআলার কুদরতি কদমের নিচে, অর্থাৎ আল্লাহ অত্যন্ত কাছে আদম হাওয়াকে থাকতে দিয়েছিলেন। কেন? বন্ধুত্বের দাবি। এরপরে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটায়া আদম হাওয়াকে জান্নাত থেকে বের করলেন। সেই ঘটনা আমাদের জানা আছে। বের করার অর্থ এই নয় একেবারেই বন্ধু বন্ধু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কখনো কখনো যদি বিচ্ছিন্নতা না হয়, মিলনের স্বাদ বুঝে আসে না। কথা বলুন ঠিক না ঠিক? একজন বিয়ে করার পর তার স্ত্রীকে নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর একসাথে রাত্রি যাপন করতেছে। স্ত্রী থেকে দূরে থাকলে যে কি কষ্ট, আর একসাথে থাকলে যে কি মজা। যখন একাধারে বছরের পর বছর কাছে থাকতে থাকে, তখন কিন্তু মানুষ ভুলে যায়। এই জন্য ধরুন কেউ স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য, এরপরে যখন আবার সাক্ষাৎ হবে তখন বুঝে আসবে মিলনের স্বাদের মধ্যে কি শান্তি। ঠিক তেমনি ভাবে আমাদেরকে তৈরি করার পর, আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে থাকতে দিলেন। এভাবেই যদি আমরা জান্নাতে থাকতে থাকতাম, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া,
আল্লাহর সাথে মিলন হওয়ার কি মজা, কি স্বাদ, এটা আমাদের বুঝে আসতো না। এই জন্য আল্লাহ যেন বলে দিলেন, বন্ধুরা আমি তো তোমাদেরকে সৃষ্টি করলাম, এখানে থাকবা, ঠিক আছে, কিন্তু ফিরে ফিরে নিয়ামত পাইলে নিয়ামতের কদর হয় না, একটু বিচ্ছিন্ন হও। বিচ্ছিন্ন হয়ে 50 বছর, 60 বছর, 70 বছর আমাকে না দেখে কাটাও, এরপরে তুমি আসো, জান্নাতে আসো, আমাকে দেখো, তখন বুঝবা আমাকে দেখার মজা যে কি জিনিস। এই জন্যই হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে সব নাজ নিয়ামত পাবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, হাল আজিদুকুম, তোমাদেরকে যা কিছু দিয়েছি, ফেরেশতাদের মাধ্যমে বলাবেন, যা কিছু দিয়েছি সব কিছু তোমরা পাইছো, আর কিছু লাগবো? না আল্লাহ, আর কিছু লাগতো না। তখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের দর্শন, তার দিদার ঈমানদারদেরকে দেন নাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা যখন তার নূরের দর্শন, তার দিদার মুমিন বান্দার দিকে দিবেন, আর মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে দেখার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, 1 সেকেন্ডের মতো মনে হবে, কিন্তু মুমিনের দৃষ্টি আল্লাহর থেকে সরবে না। এই জন্য ফার্সি কবি বলেন, हुर गिल्मा जितनी नियामत है ये तू, सबसे बेहतर नियामत दीदार तू। हुर है गिल मालो है मंजूर है, सबसे बेहतर नियामत दीदार है। कवि बोलेन, জান্নাতের মধ্যে হুর থাকবে, গিলমান থাকবে, নদনদী থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এই সব কিছুর চাইতে আল্লাহর দিদার মুমিনের কাছে সবচেয়ে বেশি আনন্দের হবে। কেন হবে? এর একটা কারণ হচ্ছে দীর্ঘ বিচ্ছেদের কারণে আল্লাহর সাথে মিলন, আল্লাহর সাথে দিদার এবং সাক্ষাতের স্বাদ অনুভব হবে। আল্লাহ, এ কারণে আল্লাহর অনেক পেয়ারা বান্দারা ছিলেন যারা দুনিয়ার সময়টা কাটিয়েছেন, তাদের জীবনে কোনো সুখ ছিল না, কোনো শান্তি পান নাই। কেন? বন্ধু থেকে বন্ধুর বিচ্ছেদ হয়ে গেলে আবার মিলন হওয়ার আগ পর্যন্ত তাকে যতই সুখের আসবাবপত্র দেওয়া হোক না কেন, বন্ধুরে দেখা না হওয়ার আগ পর্যন্ত ভাল লাগে না, স্বাদ লাগে না, এটাই স্বাভাবিক। এ কারণেই হাফিজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ প্রশ্ন করলো, হুজুর আপনারা কোনোদিন হাসতে দেখি না, আপনার পেটে কি কোনো ব্যথা ব্যথা আছে, কোনো অসুখ বিসুখ আছে? হাফিজ সিরাজি রহমতুল্লাহ বললেন, না, আমার কোনো ব্যথা ব্যথা নাই, কোনো অসুখ বিসুখ নেই। তো ব্যথা ব্যথা অসুখ বিসুখ না থাকলে হাসেন না কেন, সবসময় মনমরা থাকেন কেন? তখন তিনি বললেন, হে প্রশ্নকারী, শুনে রাখো, আল্লাহ হচ্ছেন আমার পরম বন্ধু, আর আল্লাহর থেকে আমার বিচ্ছেদ হয়ে গেছে। বন্ধু থেকে বন্ধুর যখন বিচ্ছেদ হয়, তখন কি আরেক বন্ধু কোনো সুখী শান্তিতে থাকতে পারে? সে কি হাসতে পারে? তার জীবনে কি আনন্দ থাকতে পারে? প্রশ্ন করা হলো, তাহলে আপনার আনন্দ হবে কবে? তিনি বললেন, আল্লাহ খরমা রোজে কাজী मंजिल वैरा बेरवम राहते जा तलबम वस्पाए जाना बेरवम। এরপর কবি বলেন, কেন জর করদাম কে গরায়াদ বসরে ঈদ মে রোজে কেদর মাইশুদা শাদান গজল খাবে রওম। হে প্রশ্নকারী, শুনে রাখো, এমন একটা সময় আসবে যখন আমার এই দেহ থেকে আমার রূহ পড়ে চলবে আমার পরম বন্ধুর সাথে সাক্ষাতের জন্য। ওই দিন হবে আমার প্রকৃত আনন্দ আর হাসি খুশি। আল্লাহ, রিবিঈ ইবনে খিরাশ একজন তাবিঈ ছিলেন। ইমামে নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছেন, রিবিঈ ইবনে খিরাশ ইনি একদিন কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম করে বললাম, আমি এই পৃথিবীতে কোনোদিন হাসব না যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতি না জাহান্নামী তা জানতে পারবো। চিন্তা করছেন কি কথা? আমি জান্নাতি না জাহান্নামী যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো আমার ঠিকানা কি হবে, ততক্ষণ পর্যন্ত আমি হাসবো না। কসম খেয়ে তিনি আর সারা জীবন হাসেন নাই। যখন মৃত্যু হয়ে গেছে, লোকেরা যখন তাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, যখন চেহারা খুললো, তখন তিনি খিলখিল করে হেসে উঠলেন। তাহলে এমন মানুষও আছে না? নাই, আছে। তাহলে বোঝা গেল আল্লাহর পেয়ারা অনেক বান্দা এমন ছিলেন
যারা আল্লাহর থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে, বন্ধুর থেকে বন্ধুর বিচ্ছেদ, এই বন্ধুত্বের বিচ্ছেদের কারণে কোনোদিন হাসেন নেই। তারা কেমন ছিলেন আর আমরা কেমন আছি? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার দিদার নসিব করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম তো এই বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে 2 নম্বর সম্পর্ক। এই বন্ধুত্বের সম্পর্ক আল্লাহ তাআলা আদম হাওয়াকে তৈরি করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন আমরা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে আছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। হে আদম হাওয়া, জান্নাত থেকে বের হয়ে যাও আর দুনিয়াতে থাকতে থাকো, আর মনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বার্তা আসবে। এই হেদায়েতের বার্তা যারা মেনে চলবে, আবার তারা আমার এই জান্নাতে আসতে পারবে। তাহলে বলুন, আমাদের ঠিকানা ছিল কোথায়? এখন আসি কোথায়? সবাই আসতে বলতেছেন, এখন আসি কোথায়? আবার যেতে হবে কোথায়? এখন কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার পর আবার বাড়িতে ফিরতে চায়, বাড়ির পথে যদি চলে তখন ফেরা সম্ভব, আর বাড়ির পথ যদি ভুলে যায় তখন কিন্তু আর ফেরা সম্ভব না। আপনার বাড়ি হচ্ছে কথার কথা কৌলানপুর, মাধবদী, শেখেরচর, বাবুরহাট। আপনি এখান থেকে গেলেন চট্টগ্রাম, 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবেন, এরপরে আবার এই দিকে ফিরবেন। কিন্তু কখনো ভুলে যদি পশ্চিম দিকের রাস্তা না ধরে পূর্ব দিকের রাস্তা ধরেন, আপনি কিয়ামত পর্যন্ত চললেও বাড়ির সন্ধান পাবেন না। এইভাবে আমরা দুনিয়াতে আসলাম জান্নাত থেকে, আমাদের আবার পৌঁছতে হবে জান্নাতে। রাস্তা আছে না নাই? এই রাস্তার নাম হচ্ছে কোরআন, এই রাস্তার নাম হচ্ছে সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহর দেখানো পথ, এর নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। কিন্তু মাঝখানে ডিস্টার্ব করে নেওয়ালা শয়তান আছে না নাই? আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতে যখন আমাদেরকে দেওয়া হয়েছিল তখনই কিন্তু শয়তান হিংসায় জড়েছিল, আর শয়তান প্ররোচনা দিয়ে আমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করেছিল। সুতরাং শয়তান কখনো চাইবে না আমরা এই দুনিয়াতে আসার পরে আবার জান্নাতের পথে চলি, মাঝখানে বাধা দিবেই দিবে। এ কারণে আমরাও কিন্তু বাধাগ্রস্ত হয়ে গেছি। কদমে কদমে আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহর নাফরমানিতে আমরা সকলেই কম বেশ লিপ্ত আছি না নাই? কেন? এটা শয়তানের কারণে আছে। শয়তান ধোঁকা দিচ্ছে, ভিন্ন পথে চালাইতেছে। এখন আমরা যদি এইভাবে চলতে থাকি তাহলে তো আমরা জান্নাতে পৌঁছতে পারবো না। তাই যেই সকল ভুলভ্রান্তিগুলো হয়ে গেছে আমরা যেন শুধরে নিতে পারি, আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত আমাদেরকে দান করেন, যেই সময় যেই মুহূর্তগুলোর মধ্যে পিছনের ভুল পথ থেকে আমরা ফিরে আবার শুদ্ধ পথে চলতে পারি। এর নাম হচ্ছে শবে বরাত, এর নাম হচ্ছে শবে কদর, এর নাম হচ্ছে মাহে রমজান, এর নাম হচ্ছে 2 ঈদ। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন যেন আমরা আমাদের পিছনের ভুল বুঝে সঠিক পথে আসতে পারি। কিন্তু এই সঠিক পথে যেন না আসি, এই সময়গুলোকে যেন কাজে লাগাতে না পারি, এর পিছনেও শয়তান লাগা আছে না নাই? শয়তান যেভাবে চায়, যেভাবে পারে সেভাবে আবার বিভ্রান্ত করতে পারবে। যেমন এই রাত্র আসলে একদলকে লাগাই দিবে হালুয়া রুটি খাও, সিন্নি পাকাও, মিলাদ মাহফিল দাও, বাত্তি জ্বালাও এলাকায় এলাকায়, নামাজ ওইটা না পড়লেও চলবে, কান্নাকাটি ওইগুলো না করলেও চলবে, খালি বালা করে খাইবা তাহলে সবর ঠিক মতো পালন হবে। আর দলকে লাগাই দিবে আতশবাজি ফুটাও, দেখবেন সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে, রাস্তা রাস্তায় ঘুরতেছে আর ফটকাবাজি করতেছে, আছে না নাই? এই কাজগুলো করতেছে কেন? শয়তান চায় না এই রাতে বান্দা ইবাদত বন্দেগী করুক। শয়তান তাদেরকে বিভ্রান্ত করছে। আরেকজনের মাথায় ঢুকিয়ে দিছে এই রাত্রের ইবাদত বেদাত, সুতরাং যায় না মসজিদে, ইবাদত করার দরকার নাই, এটা করলে বেদাত হবে। এইভাবে কিন্তু আমাদেরকে ভুল পথে শয়তান পরিচালিত করছে। আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচান, সকলে বলি আমিন। আমার ভাই, আমি আপনাদের খেদমতে একটি হাদিস পাঠ করেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামি'i খালকিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী যখন আসে, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। বলুন সুবহানাল্লাহ। এই রহমতের দৃষ্টি কিভাবে দেন? আরেক হাদিসে নবীজি বলেছেন,
فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق ألا من مبتلى فأعافي ألا كذا حتى يطلع الفجر আল্লাহ রাসূল বলেন যখন শবে বারাত অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের মধ্য তারিখের রজনীর সন্ধ্যা হয় সূর্য অস্ত যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর আরশে মুআল্লা থেকে প্রথম আসমানে অর্থাৎ বান্দার অতি নিকটে চলে আসেন। কেন অতি নিকটে চলে আসেন একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এই যে আমি একটু আগে বলেছিলাম বন্ধু থেকে বন্ধুর বিচ্ছেদে দুই বন্ধুই কিন্তু কষ্ট পায়, কথা কোন ঠিক না ঠিক? এখন আল্লাহ তাআলার সাথে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। ধরুন আপনার এক বন্ধু, আপনারা একসাথে প্রাইমারি স্কুল থেকে বন্ধুত্ব, এরপরে 10 বছর 20 বছর যাবত বন্ধুত্ব চলছে। এর মধ্যে একজন চলে গিয়েছেন সৌদি আরব আর আপনি আছেন বাংলাদেশে। আজ থেকে 50 বছর 100 বছর আগের কথা একটু কল্পনা করুন। 50-100 বছর আগে এমন পরিবেশ ছিল না যে আপনি চাইলেই ভিডিও কলে বন্ধুকে দেখতে পারবেন, এমনকি চাইলেই কথা বলতে পারবেন, এই সুযোগটুকু কিন্তু ছিল না। এখন সুযোগ আছে না নাই? আছে। তো ধরুন এই বন্ধু সৌদি আরব থেকে আপনার কাছে কোনো মাধ্যমে একটা সংবাদ পৌঁছেছে। কি সংবাদ? যে বন্ধু তোমার সাথে তো আমার দেখা হয় না, কথাবার্তা হয় না, আগামী মাসের 14 তারিখে আমি একটু বাংলাদেশে আসব, তোমার সাথে হয়তো দেখা নাও হতে পারে, তবে আমি যে আসব তোমার কাছাকাছি আসব, তুমি থাকো ঢাকায়, আমি আসবো চট্টগ্রামে, তোমার জন্য অনেক হাদিয়া তোহফা উপঢৌকন ইত্যাদি নিয়ে আসবো। তুমি কিন্তু মোবাইল খোলা রেখো, আমি এসে তোমাকে ফোন করব, যোগাযোগ করতে পারলে কোনো না কোনো মাধ্যমে তোমার ঠিকানা আমি পৌঁছানোর ব্যবস্থা করব। এখন এই পাশের বন্ধু যদি বেকুব হয়, নিমক হারাম হয়, বেবুজ হয়, আর এই বেবুজির কারণে নিমক হারামের কারণে বন্ধু তো আগে থেকে জানিয়ে দিয়েছেন অমুক তারিখে আসবেন, অমুক তারিখ যখন আসলো সে মোবাইল বন্ধ করে সকালবেলায় লেপ মুড়ি গায়ে দিয়ে এক ঘুম দিল, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলো, ওইটা মোবাইল খুললে দেখে অনেকগুলো মিস কল। বন্ধু তো আসছিল, কলও দিয়েছিল, হাদিয়া তোহফা নিয়ে এসেছিল, কিন্তু আমি কপাল পোড়া, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাইলাম নাক ডেকে, মোবাইল বন্ধ করে রাখলাম। বন্ধু হয়তো ডাকাডাকি করেছে, ফোন দিয়েছে, যোগাযোগ করতে চেষ্টা করেছে, কিন্তু আমি কিছুই পেলাম না, আমি মাহরুম আর বঞ্চিত থেকে গেলাম। পক্ষান্তরে বন্ধু যদি আসলো, দেখা তো হলো না ঠিক আছে, কিন্তু যোগাযোগ করতে পারলে হাদিয়া তোহফার উপঢৌকন হতে পারে আমার কপালে জুটে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইছেন, ও আমার বন্ধুরা, তোমাদের সাথে আমার দেখা হয় না, আমি বহু দূরে থাকি তোমাদের থেকে, মাঝে মধ্যে কিছু সময় আমি তোমাদের কাছাকাছি চলে আসি, থাকি 7 আসমানের উপরে আরশে মুআল্লায়, সেখান থেকে প্রথম আসমানে চলে আসি, কিন্তু তোমাদের সাথে তো দেখা সম্ভব না। সম্ভব না কেন? তোমাদের চোখের পাওয়ার কম, তোমাদের চোখের শক্তি কম। হ্যাঁ, একটা সময় আসবে তোমরা জান্নাতে থাকবে, আমি আল্লাহ তোমাদের চোখের পাওয়ার বাড়িয়ে দেব, তখন আমাকে দেখতে পারবে। দুনিয়ার সাধারণ চোখে চর্মচক্ষে আমাকে তো দেখা সম্ভব না, কিন্তু আমি তোমাদের কাছে যে আসলাম, আমি কিন্তু খালি হাতে আসি নাই, তোমাদের জন্য বহু হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে আসছি। কি নিয়ে আসছি সেটাও তোমরা শুনে রাখো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য তারিখের রজনী, শবে বরাতের রাতে আল্লাহ বান্দাদেরকে নাম ধরে ধরে রাখতে থাকেন, আল্লাহ বলতে থাকেন, শোনো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসলে কেউ ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে গুনাহগার, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব, এটা তোমার জন্য উপহার। আলা মিন মুস্তারজিকিন ফারযুক, আছো কেউ রিজিকের অভাবে আছো, অভাব অনটনে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের সমাধান করে দেব। আলা মিন মুবতালান ফাআফিয়া, আছো কেউ অসুস্থ, বিপদে আপদে আক্রান্ত, আমি আল্লাহ তোমার অসুস্থতা দূর করব, বিপদ দূর করে দেব। আলা কাযা আলা কাযা, এভাবে এক একটা সমস্যার কথা উল্লেখ করে করে আল্লাহ তাআলা ডাকতে থাকেন সমাধান করার জন্য। আর ওই রাত্র আসলে আমরা যদি রাস্তা রাস্তায় ঘুরি, দোকানে বসে থাকি, চাষটরে বসে আড্ডা দিই, কিংবা হালুয়া নিয়ে ব্যস্ত থাকি, আর রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকি, গল্প গুজবে ব্যস্ত থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন। আমরা যদি তার ডাকে সাড়া না দেই, তার কাছে যদি না বলি, তার কাছে চোখের পানি না ফালায়, তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হব,
আমরা মাহরুম আর বঞ্চিত থাকব, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমাদেরই কপাল পুড়বে। এই জন্য সামনে যে এই পূর্ণময় রজনী আসতেছে, আমরা সকলে ইনশাল্লাহ নিয়ত করি যে ওই রাত্রটা আমরা সুন্দরভাবে ইবাদত বন্দেগীতে ইনশাআল্লাহ কাটানোর চেষ্টা করব। আমার হাদিস তো শেষ হয়নি, আগামী জুমায় এই বিষয়ে আলোচনা করব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ তাআলা তার সকল বান্দাদের দিকে এক বিশেষ রহমতের দৃষ্টি দেন দিয়ে ফায়াগফির লিজামি'i খালকিহি, যারা আল্লাহর এই রহমতকে গ্রহণ করতে চাইবে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিবেন। তবে কয়েক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা এই পূর্ণময় রাতেও ক্ষমা করবেন না। সেই কয়েক শ্রেণী কি, এখন বিস্তারিত বলার সময় নেই, শুধু নামগুলো বলে দিব। আগামীকাল এই সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ আগামী জুমায় এই সম্পর্কে বিস্তারিত বলবো। নম্বর 1, আল্লাহ রাসূল বলেন মুশরিককে ক্ষমা করা হবে না। নম্বর 2, মুশাহিন, পরস্পরে একে অপরের সাথে হিংসায় লিপ্ত আছে, এই যাতে হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না। 3 নম্বর, আকুল লিল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান এই রাতে ক্ষমা পাবে না। 4 নম্বর, মুদমিনুল খমর, যারা নিয়মিত মদ, নেশা ইত্যাদিতে লিপ্ত আছে। 5 নম্বর, মুসবিলুল ইজার, লুঙ্গির নিচে টাকনো পায়জামা, টাকনুর নিচে যারা পায়জামা পরে, প্যান্ট পরে, জামা পরে ইত্যাদি পরে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আরো কয়েক শ্রেণী আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জাতীয় পাপীদের দলভুক্ত না করেন, সকলে বলে আমিন। যদি কেউ এর কোনো অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে ওই রাত আসার আগে আগে আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করেন, আল্লাহ যে সকল গুনাহগুলোতে আমরা লিপ্ত আছি, আপনার হাবিব বলেছে এই পবিত্র রাত, পূর্ণময় রাত, এই রাতেও নাকি আমার মতো গুনাহগারকে আপনি ক্ষমা করবেন না। রাত আসার আগে আমি তওবা করে ফেললাম, আমি আর কোনোদিন এই জাতীয় গুনাহ করব না। ওই রাত আসার আগেই যদি কেউ খালেস দিলে তওবা করে ফেলে, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নিয়ে মা বাবার বাধ্য হয়ে যায়, এরপরে এই বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে, ইনশাআল্লাহ তার তওবা কবুলের সুযোগ আছে না নাই? আছে। এই জন্য রাত আসতেছে, ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব যেন সামনে যে রাতটা আসতেছে, অর্থাৎ শবে বরাতের রাত, এই রাতের ইবাদত বন্দেগী থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন বলে